যেহেতু এটা শ্রাবণ মাস চলছে, শিব ঠাকুরের মাস, আর শ্রাবণ মাসের সোমবার মানে তো এমনিই স্পেশাল, তাই কিন্তু মন্দিরে প্রচণ্ড ভিড় হয়। সেই ভয়েই আমরা একটু সকাল সকাল যাওয়ারই চেষ্টা করি। মানে আমরা তো 5টার দিকে উঠে পড়ি, আর গাছে তেমন বেশি ফুলও ছিল না, যা ছিল তাই নিয়েই চলে যাই। আর এখন যেহেতু গরমও পড়ে গেছে, সকাল সকালই কিন্তু অনেকটা বেশি আলো হয়ে যায়, তাই যত তাড়াতাড়ি মনে হয় পুজো দিয়ে আসি ততই ভালো, কারণ পরে গেলে তো আরও বেশি চড়া রোদ্দ হয়ে থাকে। আর আমরা ভাবি যে তাড়াতাড়ি গেলে হয়তো ভিড়টা কম থাকবে, তেমনটাও নয়। এত সকালেও কিন্তু যথেষ্ট ভিড় ছিল, আমাদের মনে হচ্ছিল যেন আরও একটু তাড়াতাড়ি এলে মনে হয় ভালো হতো। তারপর কিন্তু সবার ফার্স্টে মন্দিরে গিয়ে আমরা পা ধুয়ে নিই, আর তারপর কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়ি। তারপর আমরা কোনো রকম ভাবে তো পুজো দিয়ে নিই, কারণ অত ভিড় না, খুব একটা ভালোভাবে পুজো দেওয়া যায় না, তাড়াহুড়ো করে দিতে হয়, কারণ পেছনেও ভিড় থাকে, কারণ তাদেরও তো লেট হয়ে যাবে সেজন্যে। তারপর পুজো কমপ্লিট করে আমরা প্রসাদ নিয়ে চলে আসি। আর তারপর কিন্তু এসে আমাদের যেহেতু বাড়িতেও শিব ঠাকুর আছে, তাই ঘরে শিব ঠাকুরকেও আমি পুজো দিয়ে নিই। ঘরে শিব ঠাকুরকে তো আমি আস্তে ধীরে ভালোভাবে পুজো দিয়ে নিই, কারণ এখানে তো তাড়াহুড়োর ব্যাপার, সেই কারণে মন্দিরে পুজো দিয়ে তারপরে এসে ভালোভাবে আমি ঘরে পুজো দিই। সময় যেহেতু আমাদের ভেজ চলছে, সেই জন্য কিন্তু রান্নায় পেঁয়াজ রসুন ছাড়া করা হচ্ছে। আর এই ডিশটা না পুরো ফুলকপি দিয়ে, ভোগ চাল দিয়ে আমার কিন্তু দারুণ লাগে খেতে। সাথে মা পনিরও দিয়েছিল, মানে এটাকে তো নিরামিষ ফুলকপির মুড়িঘণ্ট বলে, আর নামানোর আগে ঘি দিয়ে নামাতে হয়, মানে আমার এটা ফেভারিট। সোমবার সকাল থেকে লাগছিল, আর এত তো উঠেছিল যে ভালোই লাগছিল না, তাই দুপুরের দিকে কিন্তু আমি আমপান্না বানিয়ে। এই আমপান্নাগুলো না খুব সহজেই বানানো যায়, কোনো ঝামেলা নেই, আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগে। আজকের মতো টাটা বাই।